আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে পড়বো, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রাম মূলত বিহেভিয়ার অফ বিহেভিয়ারকে ডিজাইন করে, একটা সিস্টেমের বিহেভিয়ার কিরকম হবে সেটাকে ডিজাইন করে থাকে মূলত। আর এটার একটা পার্ট হতে পারে এসডিএলসি অথবা অ্যাজাইল মডেল। আর এটা হচ্ছে একটা লজিক্যাল একটা মডেল। তো ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা সহজভাবে বুঝতে পারি কমিউনিকেশন সহজভাবে বুঝতে পারি কমিউনিকেশনটা কিভাবে হয় ইউজার এবং ডেভেলপারের মাঝখানে। তো ইউজ কেস ডায়াগ্রামের প্রধান মুখ্য ভূমিকা পালন করে একজন অ্যাক্টর। তো অ্যাক্টর দুই রকমের হতে পারে, একজন হতে পারে প্রাইমারি অ্যাক্টর, আরেকটা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। এর আগে এখানে কিছু থিওরি বলা আছে, এগুলো নিজেরা একটু পড়ে নিবেন। আচ্ছা, এখন আমি শুধুমাত্র মেইন পয়েন্টগুলোই বলে যাব। আচ্ছা, একজন প্রাইমারি অ্যাক্টর কি করে? একজন প্রাইমারি অ্যাক্টর হচ্ছে ডাটাগুলোকে সাপ্লাই করে অথবা হইছে ডাটাগুলোকে রিসিভ করে। আর সাপোর্টিং অ্যাক্টর কি করে? যে ডাটাগুলোকে প্রোভাইড করে, আমাদের নিকট প্রোভাইড করে, সে হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। এখন সাপোর্টিং অ্যাক্টর কি হতে পারে? সাপোর্টিং অ্যাক্টর হতে পারে একজন অ্যাডমিন হতে পারে সাপোর্টিং অ্যাক্টর। আর প্রাইমারি অ্যাক্টর কি হতে পারে? একজন ইউজার। তো এখানে লেখা আছে সাপ্লাই ডেটা অর রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম। সিস্টেম থেকে ডাটা সরবরাহ ও তথ্য গ্রহণ করে থাকে। আর ইউজ কেস কি করবে তা নিয়ে বিস্তারিত আহ, মানে তথ্য প্রদান করে থাকে। এখানে একটু ট্রান্সলেটের কারণে ভেজাল লাগছে। আচ্ছা, এরপর সাপোর্টিং অ্যাক্টর। এখন সাপোর্টিং অ্যাক্টরটাও একইভাবে বললাম, শুধুমাত্র সে ডাটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে কিছু সিম্বল দেওয়া রয়েছে। এখন এই সিম্বলের কাজ হচ্ছে আম, এক একটাতে এক এক রকম ভাবে দেওয়া, কিন্তু বইয়েতে যেরকম দেওয়া আছে আমরা সেরকম ভাবেই দেওয়ার চেষ্টা করব। আর এখন যদি ইউজ কেস ডায়াগ্রামকে আমরা বুঝতে চাই, তো আমাদের কিছু চিহ্ন রয়েছে, সেগুলোকে অবশ্যই আমাদের বুঝতে হবে। এখানে যদি আমরা দেখি এই যে মানুষের মতন যে চিহ্ন, এগুলো হচ্ছে অ্যাক্টর। এগুলা অ্যাক্টর, এগুলা একজন রিয়েল পার্সনও হতে পারে বা একটা সিস্টেমও হতে পারে, এগুলা বলা যায় না, বট হতে পারে। তো অ্যাক্টর, একটা সিস্টেম ভেদ করে হচ্ছে অ্যাক্টরকে আইডেন্টিফাই করতে পারি আমরা। তো আবার এইখানে যেটা রয়েছে এই যে গোল চিহ্ন, এই গোল চিহ্নটা হচ্ছে ইউজ কেস। এই ইউজ কেসের মধ্যে ক্যাপাবিলিটি থাকে আর কি। আর এগুলোকে যেই আমরা লম্বা লম্বা চিহ্নকে দেখতাছি, এগুলা হইছে কমিউনিকেটর বা হইছে কানেক্টরস। তো এটা মূলত ইন্ডিকেট করে থাকে। এখান থেকে মনে করি আমরা, এখান থেকে ও একে ইন্ডিকেট করতেছে, আবার এটা এটাকে ইন্ডিকেট করতেছে। আর এই যে এরকম যেটা দেখতেছি, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড এবং এক্সক্লুড কে আমরা এই যে ডট 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 দিয়ে যে এরকম দিই, আর এক্সটেন্ড কে, সরি এক্সক্লুড না, এক্সটেন্ড কে আমরা ডট 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 দিয়ে এই যে এই হেডটা ইউজ করি। এই হেডটার নামটা আমি ভুলে গেছি, সরি। আচ্ছা, আর এইটা রয়েছে, এটা হচ্ছে জেনারালাইজ জেনারালাইজেস। আচ্ছা, এটা হচ্ছে ইউজ কেসকে জেনারেলাইজ করে। এখন জেনারেলাইজ বলতে আমরা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা বুঝবো। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা আমি আহ, চিত্র রেখে দিছি। আর যারা এখনো আপডেট নোটটা কালেক্ট করে নেই, তারা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন, কারণ আমি আবারও এই নোটটাকে অনেক জায়গায় আপডেট করে রেখেছি। তো এখন যদি দেখেন, তো এখানে মূলত একজন অ্যাক্টর রয়েছে। একজন না, এখানে কয়েকজনই অ্যাক্টর রয়েছে। তো এখানে প্রথমে হচ্ছে কাস্টমার। এখন কাস্টমারকে জেনারেলাইজ করতেছে দুইজন, একটা একজন মেম্বারও হতে পারে বা নন মেম্বার হতে পারে। এখন কাস্টমার মেম্বার হতে পারে, নন মেম্বারও হতে পারে বলতে বুঝাচ্ছি, এখন আমরা যদি একটা অ্যাপকে লগ ইন করি, অ্যাপ লগ ইন করলে আমরা মেম্বারও হতে পারি বা নন মেম্বারও হতে পারি। এখন একজন অ্যাপের মেম্বার ফাংশন থাকতে পারে বা নন মেম্বারও থাকতে পারে।
তো এটা আমরা যদি কোনো অ্যাপে যদি লগ ইন করি, তো আমরা সেটা লগ ইন বা রেজিস্ট্রেশন করি, তো আমরা তখন মেম্বার। আর যদি আমরা অ্যাজ এ গেস্ট হিসেবে ঢুকি তখন তাহলে আমরা নন মেম্বার। আর ও কি করতেছে, ও কানেক্ট করতেছে, মানে একজন কাস্টমার কি করতে পারবে, অর্ডার করতে পারবে, অর্ডারকে ক্যান্সেল করতে পারবে, অথবা অর্ডার পাওয়ার পর সে রিটার্নও করতে পারবে। এখন হচ্ছে এই জিনিসটা বুঝাইতেছে। আর এইখানে এক্সক্লুড জিনিসটা কি? এক্সক্লুড হচ্ছে লগ ইন। এখন লগ ইন কি, একজন কাস্টমার কি করতে পারবে, একজন কাস্টমার অবশ্যই সে লগ ইন করতে হবে, মানে সিস্টেমকে সে অবশ্যই লগ ইন করবে। তো এটা ইনক্লুড, এটা অবশ্যই আমাদের লিখতে হবে ডট 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 দিয়ে তিনটার মধ্যে লগ ইন। তো এটা ইনক্লুড। আর এক্সটেন্ড, যেটা একজন কাস্টমার অর্ডার পাবে কি পাবে না এটা হচ্ছে অপশনাল। এটা একজন কাস্টমার অর্ডার পাইতেও পারে, আবার অর্ডার মানে ডিসকাউন্ট পেতেও পারে, আবার ডিসকাউন্ট নাও পেতে পারে। এটা হচ্ছে কাস্টমার যদি আমাদের রেগুলার হয় তাহলে ডিসকাউন্ট পাবে, যদি না হয় তাহলে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আবার আসার জন্য, আবার মাঝে মাঝে আসলে ডিসকাউন্ট পাবে না, এরকম যে কোনো কিছু থাকতেই পারে একজন কাস্টমারের জন্য। অথবা আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই সেখানে ফিল্টার করার অনেক অপশন রয়েছে, তো এটা আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। তো সেটাই হচ্ছে এক্সটেন্ডের মূলত কাজ। আর ইনক্লুডকে অবশ্যই আমরা ইউজ করে থাকি, তো এটা বাধ্যতামূলক ইনক্লুড। আর আরো যদি আমরা এখানে অ্যাক্টর অ্যাড করি, তো এখানে সেলারও থাকতে পারে একটা সিস্টেমের মধ্যে। একটা সিস্টেমের মধ্যে সে সেল করতে পারে। তো সে হচ্ছে এখানে হচ্ছে স্ট্যাটাস প্রদান করবে, এছাড়া তার কাছে প্রোডাক্ট আছে কি নাই সেজন্য সেই স্ট্যাটাসটা প্রদান করবে, অথবা সে রিপোর্ট দিবে। এখানে বানান ভুল আছে, দুঃখিত। আবার এইখানে রয়েছে আরেকটা, মানে সবগুলোর মেইন সবগুলোর পেছনে যে রয়েছে সে হচ্ছে মূলত অ্যাডমিন। এখন অ্যাডমিন কি করবে, অ্যাডমিন হলে সবগুলোকেই সে মানে অ্যাক্সেস নিতে পারবে, তো সেখানে সবগুলোর সাথে কানেক্ট করে রেখেছে কানেক্টরের মাধ্যমে। তো এটাই ছিল ইউজ কেস ডায়াগ্রাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ধন্যবাদ সবাইকে।